বাসায় বসেই যদি রেস্টুরেন্টে খাবার বানানো যায় তাহলে আর রেস্টুরেন্টে কেন, তাহলে চলেন দেখে নিই কী কী আজকে রান্না করলাম। ফ্রাইড রাইসের জন্য পোলা চাটা আগে 80% রান্না করে রেখেছিলাম। এখন প্রায় সময়ই যখন যেটা খেতে ইচ্ছে করে বাসায় বানিয়ে ঝটপট খেয়ে ফেলি। রেস্টুরেন্টেও যাওয়া হয়, আর যখন আম্মু যেতে চায় না সাথে তখন বাসায় তৈরি করে ফেলি সব কিছু। দিয়ে দিলাম, এখানে চিকেন দেওয়া হচ্ছে। আজকে রেসিপি হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর ভেজিটেবল। তারপর দিয়ে দিব বরবটি আর গাজর। কতক্ষণ ভালো করে তেলে ভেজে নিব। চিকেন চিকেন ছাড়া তো ফ্রাইড রাইস অসম্পূর্ণ। আচ্ছা আচ্ছা, ভালো মতো ভেজে নেব। দিলাম সয়া সস, তারপর দিলাম একটু টমেটো সস। দিয়ে দিলাম তখন ডিম ভাজার মধ্যে তুলে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম পোলাও ভাত। মাশাআল্লাহ, একদম পারফেক্ট ফ্রাইড রাইস হয়েছে। মোবাইলে কতটুকু বোঝা যাচ্ছে বলতে পারি না, কিন্তু অনেক সুন্দর হয়েছে। একদম রেস্টুরেন্ট স্টাইলে। বাসায় এখন পারফেক্টলি সব কিছু রান্না করতে পারি আলহামদুলিল্লাহ। এই জন্য আম্মু বেশিরভাগ সময় বাসায় সব কিছু তৈরি করতে বলে, রেস্টুরেন্টে আর যেতে চায় না। আজকে হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর ভেজিটেবল। তারপর ডেকোরেশন করতেছি আস্তে আস্তে। রেস্টুরেন্ট স্টাইলে যেহেতু রান্না করেছি তাই একটু রেস্টুরেন্টের মতো ডেকোরেশনও করে নিলাম। সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে, স্পেশালি আমার আম্মু অনেক বেশি পছন্দ করেছে। আপনারাও জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।